হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে আর পকোড়া খেতে ইচ্ছা করলে এই রকম মুচমুচে পকোড়া বানিয়ে ফেলো বাড়িতে থাকা নুডলসের প্যাকেট দিয়ে। নুডলস দিয়ে এত সুন্দর মুচমুচে পকোড়া বৃষ্টির দিনে দুর্দান্ত লাগবে। তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে আমি তোমাদের সাথে শেয়ার করছি ম্যাগির পকোড়া বা নুডলস পকোড়া। একটা ম্যাগির প্যাকেট থেকে মশলার প্যাকেটটা রেখে দিয়েছি আর ম্যাগিটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। 2 মিনিট সময় লাগবে ম্যাগি সিদ্ধ হতে। তো 2 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। এবার জলটাকে ঝরিয়ে নেব আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ম্যাগিটাকে ঠান্ডা করে নেব। তো সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। একদম চটপট রেসিপি, চট জলদি হয়ে যাবে। তো জলটা ঝরিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। আমি এটাকে একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে রয়েছে, কোনো জল নেই এর মধ্যে। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে এটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যারা পেঁয়াজ খাও না ক্যাপসিকাম কুচি দিয়ে দেবে। রসুন বাটা, আদা বাটা দিলাম। রসুনটা চাইলে যারা খাও না বাদ দিতে পারো। এবারে জিরে গুঁড়ো দিয়েছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কার কুচি দিলাম না, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো। আর ম্যাগি মশলার প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে অ্যাড করলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। আর এখানে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরকম একটা ডিম দিলে কিন্তু পকোড়াগুলো ভীষণ মুচমুচে হয়, খেতেও দুর্দান্ত হয়ে যায়। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা। বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে শুধু ময়দা দেবে, তবে কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে ভাবটা বেশি আসে। আর 3 চামচ দিয়ে দেবো এখানে আমি চালের গুঁড়ি। 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, 3 চামচ চালের গুঁড়ি আর স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এবার সব কিছুকে মেখে নিলেই হয়ে যাবে। সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। তো কোনো রকম জল দেবার প্রয়োজন হচ্ছে না। জল যদিও দিতে হয় 1 চামচ বা 2 চামচ দিতে হতে পারে। আমার এখানে কোনো জল দিতেই প্রয়োজন হয়নি। খুব ভালো করে সব কিছুকে মেখে নিলাম। এবার ভেজে নিলেই হয়ে যাবে। মাখতে মাখতে আমি তেল গরম হতে আগেই বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি মিডিয়ামে। এবার মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। একদম চটজলদি রেসিপি, 2 মিনিট লাগবে ম্যাগি সিদ্ধ করতে। আর বাকি উপকরণ যদি রেডি থাকে এই পকোড়াগুলো মিনিট 3-এর মধ্যেই ভাজা হয়ে যাবে। তো নিচের দিকটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লালচে কালার চলে এসছে। উল্টিয়ে দেব। এইভাবে মোটামুটি মিনিট 3-এর মধ্যেই এগুলো ভাজা হয়ে যাবে। তো এইভাবে আমি দেখো লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মুচমুচে নুডলস পকোড়া বা ম্যাগির পকোড়া। বর্ষাকাল আসছে, এই বর্ষার দিনে বা যে কোনো দিনে ঝটপট কিছু ভালো খেতে ইচ্ছা করলে এই পকোড়াটা খেতে পারো। শুধুও খেতে পারো, চায়ের সাথে কফির সাথেও দারুণ লাগবে। তো আমি দেখো পকোড়াগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর আমি টমেটো সসের সাথে সার্ভ করছি। একটু কাসুন্দিও দিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ সে সেটা দিয়েই খেয়ে নিতে পারবে। আমার নিজের টমেটো সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে। ঠিক যেভাবে দেখিয়েছি উপকরণগুলো সঠিক যদি নেওয়া হয় একদম এরকম মুচমুচে ক্রিস্পি পকোড়া তোমরাও বাড়িতে একদম প্রথমবারের চেষ্টাতেই ঝটপট বানিয়ে ফেলতে পারবে। একদম চটজলদি রেসিপি শেয়ার করলাম বৃষ্টির দিনে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।